হ্যালো এভরিওয়ান, আমি দেবপ্রিয়া আর আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে এত এত ভালোবাসা। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম বিয়েবাড়ির লুকে রেডি হয়ে বিয়েবাড়িতে পৌঁছে গেছি। আর এই সুন্দর শাড়িটা কিন্তু পরেছি, এটা হলো আমার মায়ের শাড়ি। আমি আমি আমার সাথে এবার শাড়ি নিয়ে আসিনি, ওই মাত্র একটা শাড়ি নিয়ে এসেছিলাম, একটা ব্লাউজ নিয়ে এসেছিলাম। তো যেহেতু আমার কাছে একটা ব্লাউজ ছিল, সেই ব্লাউজটার ম্যাচিংয়ে একটা শাড়ি পরেছিলাম। এই শাড়িটা কিন্তু আমার মায়ের শাড়িটা কিন্তু বেশ সুন্দর। তারপরে আমরা একদম দেরি না করে ঝটপট মানে খাবার খেতে বসে পড়েছিলাম। কথাই আছে বিয়ে বাড়ি থেকে যত আগে খাওয়া যায় নেমন্তন্ন বাড়ি থেকে, তো সব কিছু নাকি স্পেশাল পাওয়া যায়, পরে নাকি কিছুই থাকে না। তো প্রথমে এদিকে আমি সাদা ভাত দিয়ে দিয়েছিল, তারপর দিয়েছিল ভেজ ডাল, স্যালাড আর হচ্ছে বেগুনি। আর আমার বেগুনিতে একটাতে হয় না, আমি 4-5টা নিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিল পটল চিংড়ি, ছিল এই কাতলা মাছের লেজা নিয়ে নিয়েছিলাম। আর বাদ বাকি যা থাকে মাটন, চাটনি, মিষ্টি, দই, পাবদা মাছ ছিল, ওগুলো আর ভিডিও করতে পারিনি। তারপর সবশেষে এখানে খেয়ে দিয়ে এসে আমরা এখানে বসেছিলাম, যেখানে রিসেপশন ব্রাইড বসেছিল আর কি। আর ওই যে এখানে ছিল, এটা ছিল বিয়েবাড়ি পুরো অ্যাম্বিয়েন্স। আর ওই যে দেখা যাচ্ছে ওই দূরে মানে ব্রাইড বসে আছে, রিসেপশন ব্রাইড। আর আমাদের ওই খাওয়া, যেহেতু আমরা গ্রামের বিয়েতেই গেছিলাম বলে আমাদের খাওয়া দাওয়া 9টার আগে কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। আর আমার দাদা যাওয়ার বাকি ছিল, দাদা অফিস থেকে এসে গেছিলো বলে আমরা খেয়ে দিয়ে এখানে বসে কিন্তু বোর হচ্ছিলাম। আর এই যে দুই মহিলাকে দেখতে পাচ্ছ, এই কালো শাড়ি পরা একটা হচ্ছে আমার মা, আর যে নীল শাড়ি পরে রয়েছে ওইটা হচ্ছে আমার বৌদির মা। দুই বিয়ান এখানে গলায় ধরে মানে গল্প করছিল। তারপর এখানে যোগ হয়েছিল অন্বেষা, আর এটা হচ্ছে আমার একমাত্র বৌদি সুন্দরী এখানে বসেছিল। আর ওই যে প্রিয়া, ওর তো তোমরা জানোই, ওর ফটো তোলা শেষ হয় না। নিজে আমি ওকে প্রায় 1000টার উপরে ফটো তুলে দিয়েছি, প্লাস যে বিয়ে বাড়িতে ক্যামেরাম্যান ছিল তাদেরকে দিয়েও কিন্তু ফটো তুলিয়ে নিয়েছে। আর এটা হচ্ছে আমাদের পুচকাটা, মানে খাবার খেয়েছে প্রায়, আমরা তো অনেকক্ষণ হয়ে গেছিলো। তারপর আমাদের বসে থাকতে থাকতে খিদে পেয়ে গেছিলো, তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। আর বিয়েবাড়িতে এত ভিড় ছিল, দাদা নাকি খেতেই পারেনি শেষ পর্যন্ত। আসলে বিয়েবাড়িতে এত লোক নিমন্ত্রিত ছিল যে তার কারণে কিন্তু কেউই ঠিকঠাক করে খাবার খেতে পারেনি। মানে আমাদের অর্ধেক খাবার হতে না হতে আমাদের ঘাড়ের ওপরে কিন্তু অন্য লোক এসে দাঁড়িয়েছিল। তাছাড়া কিন্তু বিয়েবাড়ির অ্যারেঞ্জমেন্ট সব কিছু, খাওয়া দাওয়া বলো, প্যান্ডেল বলো, সেগুলো বিশাল আয়োজন ছিল, সব কিছু কিন্তু ফার্স্ট ক্লাস ছিল। তো আজকের আমাদের এই বিয়েবাড়ির ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর পেজটাকে ফলো করে দিও। টাটা।